এশিয়ান কাপে উত্তর কোরিয়া ম্যাচের আগে অস্ট্রেলিয়ার আইকনিক স্থান সিডনি অপেরা হাউস হারবার ব্রিজ ঘুরে বেড়ালেন নারী ফুটবলাররা। আফ্রিদা ঋতুপর্ণাদের চাপমুক্ত রাখতে এমন উদ্যোগ নেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এশিয়ান কাপ খেলতে এসে এমন সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ দলের ফুটবলাররাও। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছেন ঋতুপর্ণারা। ক্যামেরার ক্লিকের শব্দে ধরা পড়েছে শুধু ছবি নয়, ধরা পড়েছে স্বপ্ন, বন্ধুত্ব আর একটুখানি স্বস্তি। নিজেদের প্রথম অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলের হার। রাতের ক্লান্তি নিয়ে পরের দিন জুবলি স্টেডিয়ামে 1.5 ঘন্টার অনুশীলন করেছেন আফিদারা। তারপর মিলেছে 3 ঘন্টার ছোট্ট মুক্তি। সবুজ বোটানিক্যাল পার্ক, সামনে নীল জলরাশি। কয়েকদিনের ঠান্ডার পর সিডনির আকাশে ঝলমলে রোদ। গরমের মাঝেও সাগরের হাওয়া যেন একটু শান্তি খুঁজে পেল শামসুন্নাহার ঋতুপর্ণারা। জার্সির বদলে রঙিন পোশাক, মাঠের কঠিন মুখগুলো আজ কোমল। সিডনি অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে যেন সবাই সময়টাকে থামিয়ে রাখতে চাইলেন। অন্য পাশে মাথা উঁচু করে হারবার ব্রিজ। দুটো এক ফ্রেমে বন্দী করার চেষ্টায় কেউ সময় নিচ্ছেন একটু বেশি। পিছিয়ে পড়াদের তারা দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট, তবুও মুখে হাসি। কয়েক ঘন্টার এই হাঁটাহাঁটি, এক স্কুপ আইসক্রিম, এক বোতল পানি, হয়তো ক্লান্তি পুরো যায়নি, কিন্তু মনটা হালকা হয়েছে একটু। কারণ সামনে অপেক্ষা করছে উত্তর কোরিয়ার ম্যাচ, তারপর সিডনি ছেড়ে পার্থ। জয় না পেলে হয়তো আর ফেরা হবে না এই শহরে। ইমরান হোসেন, জিটিভি নিউজ, সিডনি, অস্ট্রেলিয়া।